গন্তব্য দেশের 11টি বন্যা কবলিত জেলা। ওইসব অঞ্চলে তীব্র বন্যার প্রকোপে জনজীবন বিপর্যস্ত, যে বাস্তবতা অনেকেই তেমনভাবে অনুভব করছেন না। আবেগের টানে রীতিমতো ঘুরতে যাচ্ছেন বন্যা কবলিত স্থানে, আর উদ্ধারের নামে নিজেরাই হয়ে আসছেন উদ্ধার। দুর্দশার চিত্র সরেজমিনে বুঝতে নজর রাখতে হয় উপর থেকে। সেই নজর রাখতে হেলিকপ্টার থেকে জমিনের দিকে তাকালে আটকে উঠতে হয়। বোঝার উপায় নেই আদৌ এটা কোনো নদীপথ নাকি কারো সাজানো ভিটে মাটি। এমন পরিস্থিতি দেখে কবি জসিম উদ্দিনের কবর কবিতার সেই বিখ্যাত লাইনটি মনে পড়তে পারে, সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়া দিল কারা। তবে আজকের বাস্তবতায় বলা যায় 11 জেলা ভরি এত পানি মোর ঢালিয়া দিল কারা। জমিন থেকে উপরে উঠলে মানুষের কষ্ট, তাদের আহাজারি এসব কিছু যেন দূরে সরে যায়, অথচ নৌপথ বা স্থলপথে ভ্রমণ করলে এসব দৃশ্য অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে। সমাজের দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষের দুঃখ দুর্দশা চোখে পড়লেও অনেকেই এই কষ্ট এড়িয়ে চলেন, কারণ নিজের স্বার্থে আকাশপথই যেন নিরাপদ মনে হয়। কিন্তু সব গল্পের শেষ একরকম হয় না। বাস্তবতার সাথে যোগাযোগ না রাখা মানুষ নিজেদের নিরাপত্তার বলয়ে আবদ্ধ রেখেই মুখ ফিরিয়ে নেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা থেকে। নিজেদের জনতার অংশ দাবি করলেও অর্থের পাহাড় গড়ে তোলা মানুষগুলো দেশ ছেড়ে যায়, আর দেশের অর্থনীতি ও রিজার্ভ নিয়ে চিন্তিত হতে হয় সাধারণ মানুষের। ইট পাথরের শহরে এসি আর ওয়াইফাইয়ের সুবিধায় অভ্যস্ত অনেকেই বুঝতে পারছেন না ডুবে যাওয়া অঞ্চলের মানুষগুলো আর যাই হোক ত্রাণ নিতে এসে সেলফি কিংবা উদ্ধারের নামে প্রহসনে অভ্যস্ত নয়। তবুও রঙিন মনের মানুষ ত্রাণের নামে তুলছে ছবি, ছাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদ্ধার কাজে জড়িত অনেকের এসব কাজ উদ্দেশ্য প্রণোদিত না হলেও ত্রাণ নিতে আসা অনেকেই হচ্ছেন বিব্রত। জোয়ারের দেশে অতিরিক্ত পানি ঢেলে দিয়ে নিজেদের অঞ্চল পানিমুক্ত করার প্রচেষ্টা নতুন কিছু নয়, তবে ভাটির দেশকে না জানিয়ে এভাবে ডুবিয়ে দেওয়াটা সত্যি নতুন। যদিও বাংলাদেশের সবচেয়ে বড় পানি সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেন, আমার ধারণা গোমতীর অবস্থা কি তা ভারত জানিয়েছে। ৩-৪ দিন আগে থেকেই আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্রগুলো এই তথ্য জানিয়ে আসছে। আমরা বিষয়টি দেখিনি, পূর্বাভাসের তথ্য নাড়াচাড়া করি না। আশার কথা এই, চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে সর্বস্তরে। একই সাথে সেনাবাহিনী, পুলিশ, ছাত্র সমাজ কিংবা সাধারণ জনতার কেউই বাদ থাকেনি নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে। লামিয়া তানজির মাহমুদ, RTV।